হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই ওয়ান্ডারল্যান্ড পার্কে যখন নতুন চালু হয়েছিল তখন আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন। তো আজকে আমি দেখাবো ওয়ান্ডারল্যান্ডের নতুন রূপ। দেখা যাচ্ছে যখন আপনারা দেখেছিলেন তখন ছিল এটা একদমই নতুন, অনেক কিছুই কাজ বাকি ছিল, অনেক আপডেটিং বাকি ছিল। তো সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী কী আপডেট হয়েছে ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো ঢুকতেই সুন্দর একটা ঝর্ণা ছিল, দেখুন অনেক সুন্দর একটা ঝর্ণা, আর্টিফিশিয়ালি বাট ন্যাচারাল একটা ফিল কাজ করছে, সেটা কিন্তু মানতে হবে। খুবই সুন্দর লাগছে, একদম স্লো মোশন চলছে। আজকে সাদমান কিন্তু একদম নতুন বড় হয়ে চলে এসেছে পার্কে ঘুরতে সুন্দর করে। যেহেতু আজকে আপডেট ছিল, শুক্রবার ছিল, ফ্রাইডে, তার জন্য একটু পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। সে পাঞ্জাবি পরে বাবার কোলে একদম আদর খেতে খেতে সে গেটের ভিতরে ঢুকছে। এটা হচ্ছে কিডজোন। ঢুকতেই হাতের বামে পাবেন কিডজোন, আর উপরে দেখুন আর্টিফিশিয়ালি ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, জাস্ট একটা ন্যাচারাল ফিল আনার জন্য, এবং খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে আমি জুম করে দেখিয়েছি। তো এখন আমরা ঢুকে পড়েছি কিডজোন, যেহেতু সাথে কিডস আছে অবশ্যই কিডজোনে যেতেই হবে। তো চলুন আজকে আমরা দেখি সাদমান কোন বিষয়টার উপর বা কোন গেমসের উপর ইন্টারেস্ট এবং সে কোনটা খেলতে চায় সেটা আজকে আমরা দেখব। তো দেখি সে কী করছে। সে হ্যান্ডেল ধরে ঘোরাচ্ছে, সে বুঝতে পারছে না আসলে কোনটা সে খেলবে বা কী করা যায়, সে ঘুরে ঘুরে দেখছে। তবে মাশাআল্লাহ আজকে সাদমানকে পাঞ্জাবি পরে পুরাই একদম মাশাআল্লাহ লাগছে। সো আমি ট্রাই করি যে ফ্রাইডেতে একটা পাঞ্জাবি পরানোর। দেখা যাচ্ছে সকল ড্রেসের সাথে, সকল অকেশনের সাথে মিসম্যাচ করে ড্রেসগুলো পরালে বাচ্চাদেরও অনেক কিছু ইন্টারেস্ট জাগবে, আগ্রহ হবে। এর জন্য দেখুন এখানে আরও অনেক ধরনের গেমস রয়েছে। এই গেমসগুলোর নাম আসলে আমি নিজেও জানি না, আপনাদেরকে কি বলবো গাইস, এবং এগুলো কীভাবে খেলতে হয়। এখানে আছে একটা 9D বা 3D মুভি যেগুলো বলে, ওগুলোর একটা আছে মুভি সেন্টার বা মুভি হল রয়েছে। অনেক বাচ্চা আছে কাছ থেকে বড় বড় পিকচার দেখতে পছন্দ করে, তো তারা এটা দেখতে পারে। এই যে একটা গেমস রয়েছে, আসলে গেমসগুলো কীভাবে খেলে আমি নিজেও জানি না, তবে সুন্দর লাগছে, অনেক কালারফুল, অনেক কিছু রয়েছে, দেখতে ভালো লাগছে। তো সাদমান সব শুধু ঘুরেই দেখছে, ওইভাবে তার ইন্টারেস্ট নেই। দেন আমরা বের হয়ে চলে এসেছি বিভিন্ন রাইডের কাছে। এই যে একটা রাইড, এই রাইডটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য, কিন্তু সাদমান এখনও অতটা বড় হয়নি যে ওরা একা একা রাইডে ছেড়ে দিব। দেখা যাচ্ছে পরে ব্যথা পেতে পারে বা একটু রিস্ক থেকেই যায়, তাই ওটাকে আমরা আর না যাই। সাদমানের জন্য যেগুলো কমফোর্টেবল সেগুলো আমরা চড়বো, যেহেতু সাদমান এখনও অনেকটাই ছোট, অতটা বড় হয়নি। সো চলুন সামনে দিকে আগেই দেখি আর কী কী রাইড আছে। ওয়ান্ডারল্যান্ড পার্ক সম্পর্কে সবাই জানেন মোটামুটি, এবং এখানে হচ্ছে নতুন সুইমিং পুল, দেন হচ্ছে একটা মানে তুষারপাত বৃষ্টি টাইপের একটা মানে ন্যাচারাল ফিল রাখার চেষ্টা করেছে, নতুন আপডেট হয়েছে। তো সেটার অনেক ভাইরাল ভিডিও দেখেছি আমরা। তো আমার চ্যানেলও শর্ট একটা ভিডিও ছিল ওইটার, সুন্দর করে অনেক হচ্ছে ফ্যানের মতো উঠছে, এরকম লাইক হচ্ছে তুষারপাত হচ্ছে, এরকম একটা ফিল। সো তো আমরা সেটা দেখাবো আজকে আপনাদেরকে, এবং আমার শর্ট ভিডিওতে আপনারা কিছুটা দেখতে পেয়েছেন। তাই আজকে আপনাদেরকে তুষারপাত হওয়ার আগের প্লেসটা কেমন এবং কিভাবে হচ্ছে সকল ভিডিও মানে দেখাবো আজকে আপনাদেরকে। আর এই তুষারপাতটা নিয়ে এত ভাইরাল হয়েছে এই ওয়ান্ডারল্যান্ডের, মানে কি বলবো, ইউটিউবে ফেসবুকে ঢুকলেই আমরা শুধু দেখতে পাই এই ভাইরাল জোনটা। এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন এরোপ্লেন জোন, এইসব জায়গাতে দেখা যাচ্ছে সাদমানকে দিলেও কমফোর্টেবল, বাট সাদমান হচ্ছে কি করে দেন ও বাবা মাকে ছাড়া কোনো রাইডে উঠবে না, বাবা মাকে ছাড়া কোথাও বের হবে না, যাবে না, আমার দুজনকে তার লাগবে এরকম একটা। আর দেখা যাচ্ছে এই প্লেনগুলোতে দুজন তো ওইভাবে বসা যায় না। এটা হচ্ছে সুইমিং পুল বেবিদের জন্য। তো আজকে আমরা যেহেতু বিকালে বা সন্ধ্যার আগ দিক দিয়ে এসেছি, তো আজকে আমরা সুইমিং পুলে যাচ্ছি না, আপনাদেরকে বাইরে থেকে সুইমিং পুলটা দেখাচ্ছি।
একদম মিনি, ভিতরে অনেক সুন্দর কিছু ব্যাঙের ছাতা লাইক মাশরুম টাইপের দেওয়া আছে, অনেক সুন্দর লাগছে। দেখুন আমার বরটা এখানে এসে বিজি, সে ফ্রাইডে তো ব্যস্ত থাকে। যাই হোক, এখন আমরা সামনের দিকে চলে যাই। দেখুন অনেক বাচ্চা এখানে নেমেছে। এখানে অল্প পানির কারণে দেখা যাচ্ছে বেবিদেরকে নিয়ে সাঁতার শেখানো, সুইমিং করা এগুলো খুব ভালো হয়। আর বেবিরা তো এমনিতেই পানি খুব পছন্দ করে, পানি পেলে তো আর কিছু লাগে না। বেসিক্যালি আমার বেবিটা তো পানি পেলে সে সব কিছু ভুলে যায়। ইনফ্যাক্ট রাস্তায় যদি কোথাও পানি জমে থাকে সে সেগুলোতে নামতেও ছাড়ে না, এই অবস্থা। এটা হচ্ছে বাচ্চাদের একটা ট্রেন। দেখুন সামনে কত কিউট একটা এলিফ্যান্ট, তো অনেক কালারফুল, আসলে দেখতেই ভালো লাগে এগুলো, জমজমাট কালারফুল। আর দেখা যাচ্ছে সপ্তাহে একদিন একটু বের হলে বাচ্চারা নতুন নতুন জিনিস দেখে, নতুন নতুন জিনিস শিখে, নতুন পরিবেশের সাথে যায়, কালারিং কালারফুল, এগুলো ওদের ব্রেন ডেভেলপ হতেও মানে সাহায্য করে এবং ওদের একটা ঘরের ভিতর বন্দি থাকা আবদ্ধ জীবন থেকে একটু খোলাহালা বের হতেও ভালো লাগে। আর ঢাকার শহরে তো জানেনই একদম বন্ধ লাইফ, বাসার ভিতর একা একা থাকো, সারাদিন ফোন, খেলনা এইগুলো নিয়েই সময়, টিভি। তো ভার্চুয়াল জগতেই বেশিরভাগ বাচ্চা এখন ইফেক্টেড। তাই আমরা ট্রাই করি সাদমানকে নিয়ে, মানে প্রতি ফ্রাইডেতে, যেহেতু বাবার অফ ডে, তো ট্রাই করি প্রতি ফ্রাইডেতে বের হওয়ার জন্য। দেখুন এখানে একটা গোস্ট হাউস করেছে, মানে মারাত্মক ভয়ানক। বাহির থেকে আওয়াজ পাওয়া যায় শুধু চিৎকার, আর চিৎকার ভিতর কি হচ্ছে আমি জানি না। আর এইসব জায়গাতে হচ্ছে আমার এমনি হাত দুর্বল, আমি এইসব জায়গা থেকে অনেক দূরে থাকার ট্রাই করি। তবে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, যেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের, এটা আগে ছিল না। যে এই পাশের যে পুকুরটা বা খাল বা নদী যেটাই বলেন না কেন, এটাকে একটা কাজে লাগাইছে, সুন্দর একটা ভিউ করছে, এখানে বসার বেঞ্চ করেছে এবং এখানে হচ্ছে ওরা বিভিন্ন আপনার রেখেছে, মানে বোর্ড টাইপের, দেখা যাচ্ছে সুন্দর একটি ফিল। দেখুন হাঁস রাজা হাঁসের মতো বোট, ওগুলাতে তারা উঠতে পারবে, এরকম একটা সুন্দর করেছে। আর পরন্ত বিকালে দেখুন কত সুন্দর লাগছে পানির উপরেটা দেখতে। এটা হচ্ছে গোস্ট হাউস। দেখুন সামনে কতগুলো ভূত, ও মা সেই ভয়ঙ্কর, এবং ডেকোরেশনটা ব্ল্যাক। এই যে হচ্ছে সেই ভাইরাল প্লেস যেখানে হচ্ছে তুষারপাত হয় বা স্নো হোয়াইট হয়, এরকম বরফের মতো কিছু পড়ছে, এরকম টাইপের একটা দৃশ্য হয় এখানে। তো ওয়ান্ডারল্যান্ডে যদি আপনারা আসেন আর যদি এটা মিস না করতে চান, তাহলে অবশ্যই আপনারা 7টার আগে আসবেন, কারণ এটা 7টার সময় স্টার্ট করা হয়। তো এখন যেহেতু আপনার পানিপাত নাম, আর এটা একটা রেস্টুরেন্টও আছে, এখন যেহেতু অলমোস্ট 6টা বাজে, সো আপনাদেরকে এর জন্য আমি সুন্দর করে দেখাতে পারছি, এখনও স্টার্ট হয়নি এবং ভিড়টা অনেক কম। তো সাদমানের এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সেখানে কিছু টেবিল ছিল পানিপথে, এখানে আপনার একটু ফুচকা, একটু আইসক্রিম, একটু রেস্টুরেন্ট ফাস্টফুড পাওয়া যায় ভিতরেই। প্রাইসটা বাইরের তুলনায় একটু বেশি। তো সে খাচ্ছে, এতে আমি তার সাথে বসে তাকে হেল্প করছি নিজের হাতে খাওয়ানোর জন্য। দেন আমরা এই জায়গাটায় বসে আছি, ভিউটাও খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। তারপরে এই জায়গাটা আসলে 7টার পরে এই জায়গাটার মানে ভিউ পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম অন্যরকম একটা ভিউ, যেটা আপনারা আমার শর্ট ভিডিওতে দেখেছেন এবং অনেক কমেন্ট করেছেন আমাকে যে এটা কোথায়। এটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড অবস্থিত, ইউআইইউ ইউনিভার্সিটির থেকে সামনে, বা ক্যানাডিয়ান মাপালি থেকে সামনে, সাঁতারকুলের ভিতরে এটা পড়েছে। সো যারা এই এলাকায় থাকেন তারা তো অবশ্যই এটাকে চেনেন, এবং এটার অনেকগুলো ব্রাঞ্চও রয়েছে, চাইলে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। তো 7টার সময় অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, এতটা ভালো লাগছে আসলে। এটা লাইক কিছুটা হচ্ছে মেবি ফ্যানা জাতীয় কিছু, মানে কিছু দিয়ে তৈরি, এখানে প্রচুর ফ্যানা হচ্ছে, সেগুলো হচ্ছে বাতাসের মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে আমি সন্ধ্যার আগের ভিডিও দেখাই দিয়েছি, যেহেতু সবাই এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিলেন ওই জায়গাটা নিয়ে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে এক এক করে আমাদের কাজ শেষ, আমরা এখন ঘোরা শেষ বের হব। সো
আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন আপডেট পেতে, নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন। আর আমি যেহেতু সাদমানকে নিয়ে অনেক প্লেসে যাই এবং অনেক পার্ক, অনেক রেস্টুরেন্টে যেয়ে থাকি, যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।